হ্যালো বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাশয় বা ডিসেন্ট্রি। এটি কী কারণে হতে পারে এবং ইহার হোমিওপ্যাথিক কী মেডিসিন আছে সে বিষয় নিয়ে আজকাল ডিটেলস আলোচনা করব। অর্থাৎ আমাশয় কেন হয়, এই সমস্যা আমাদের শরীরে এবং এই সমস্যা হলে কী টাইপের লক্ষণ দেখা যায় এবং তার জন্য হোমিওপ্যাথিতে কী ঔষধ রয়েছে সেই ওষুধগুলির লক্ষণসমূহ আলোচনা করা হবে। আমাশার সমস্যায় কী লক্ষণ দেখা যায়, কীরকম সমস্যা হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। মেইনলি কমন সিমটম যেগুলো দেখা যায়, সারাদিনের মধ্যে কম বেশি 8-10 বার পায়খানা হয়। পায়খানা সাধারণত একদম জলের মতো পাতলা হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়খানার সাথে রক্ত যায়, তার সঙ্গে পেট ব্যথা থাকে। প্রধানত এরকম লক্ষণগুলো আমাশায় দেখা যায়। এবার আমরা জেনে নিব এই সমস্যা কেন হয় বা এর পিছনে কী কারণ লুকিয়ে আছে, সেটা খুব সহজভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব যাতে সবাই বুঝতে পারে। মেইনলি কিন্তু একটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয় এবং আমাশয়কে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার অ্যামেবিক ডিসেন্ট্রি, 2 নাম্বার ব্যাসিলারি আমাশয়। অর্থাৎ অ্যামেবিক ডিসেন্ট্রি ও ব্যাসিলারি ডিসেন্ট্রি এই দুটো কেন হয় তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অ্যামেবিক আমাশয় সাধারণত অ্যান্টিকম্পাহিস্টালোটিকা নামে একটি পরজীবী সংক্রমণের ফলে হয়ে থাকে। এটা দূষিত পানি এবং অপরিষ্কার খাবারের মাধ্যমে আমাদের শরীরের মাঝে ঢুকে এবং এটা আমাদের শরীরে সিকাম নামে একটা অর্গান রয়েছে, যে জায়গাটাতে আমাশয়টা এফেক্ট করে এবং সেজন্য আমাদের পেটের ডান দিকে মেনলি ব্যথা হয় এবং ব্যাসিলিরিয়াম ও সেফাব্যাসিলিরিয়া ডিসেন্ট্রি ও সিয়েলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য আমাশয় হয়ে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ছড়ায় জীবাণুবাহিত জল ও সেই জল ব্যবহার করার পর ভালোভাবে হাত না ধোয়া, জীবাণুবাহিত মাছি বসে এমন খাবার খাওয়া, যেমন কাটা ফল বা বাইরের খোলা জাতীয় খাবার, এগুলো থেকে আমাদের আমাশয়ের জীবাণুটা এফেক্ট করে। তাই আমাদেরকে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, আমরা সবসময় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিয়মিত হাত ধুই এবং যেসব খাবারে মশামাছি বসে সেই খাবারগুলো যাতে না খাই। এবারে আমরা জেনে নিব এর কি লক্ষণ দেখা দিবে। প্রথমে যে লক্ষণ দেখা দিবে, সারাদিনের মধ্যে 8-10 বার পায়খানায় যেতে হবে এবং পায়খানা হবে একদম জলের মতো পাতলা, তার সঙ্গে অনেক সময় রক্তপাত হতে পারে, পেটে অনেক সময় ব্যথা থাকে। পায়খানা যাওয়ার আগে পেটের ব্যথা পরিমাণ এত বাড়ে যে সহ্য করার মতো না, কিন্তু পায়খানা শেষ হলে ব্যথা কমে যায় এবং পেটে গ্যাস অম্বল হয়, শরীরে জলের ঘাটতি দেখা যায়, শরীর দুর্বল হয়ে যায়। এ সময় আমাদেরকে প্রচুর পরিমাণে স্যালাইন ও পানি পান করতে হবে। আমাশয় রোগে কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার হয় সে ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব লক্ষণ অনুযায়ী। আমাশয় প্রথম অবস্থায় আমরা যে ওষুধটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, অ্যাকোনাইটিন। সর্বপ্রকার আমাশয় ক্রিয়ায় প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে শ্বেত বা রক্তবর্ণের আম, ঘন বাহ্যের ব্যাগ, অল্প পায়খানা, কুত্থন ইত্যাদি লক্ষণে অ্যাকোনাইটিন ব্যবহার করবেন। অ্যাকোনাইটিন সাধারণত 1x 4 আউন্স জলের সহিত 2 থেকে 3 ফোঁটা মিশিয়ে 2 ঘন্টা অন্তর সেবন করবেন, ভালো হয়ে যাবে। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো কেলিনাইট। কেলিনাইটের রোগী হাত পা ঠান্ডা, শীতকাতর এবং এই প্রকৃতির রোগীদের ঘন বাহ্যের ব্যাগ হয়, রক্ত মিশ্রিত আম থাকে ইত্যাদি লক্ষণ যদি থাকে, তাহলে অ্যাকোনাইট ব্যবহারের পর
কেলিনাইট অবশ্যই ব্যবহার করবেন। কেলিনাইট 6 শক্তি সামান্য ঠান্ডা পানির জলের সহিত মিশিয়ে খাবেন। পরবর্তীতে আমাশয়ের জন্য যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার রোগীরা সাধারণত হিংসুটে, বদমেজাজি, শীতকাতর এবং তাদের পায়খানার সাথে সাদা আম, কখনো কখনো মলের সাথে রক্তের সিট দেখা যাবে। আমাশয় রোগীর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পেট ব্যথা করিয়া পায়খানার ব্যাক হবে এবং খানা খাওয়ার সাথে সাথেই পায়খানার ব্যাক হবে। যদি এমন লক্ষণ থাকে তাহলে নাক্স ভূমিকা 3x অথবা 30 3 ফোঁটা করে আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে 3 বার খাবেন। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো কোলোসিন্থ। কোলোসিন্থের লক্ষণ হলো ঘন ঘন পায়খানার ব্যাক, হলুদ বর্ণের পায়খানার সহিত আমরক্ত, মাঝে মাঝে পিত্ত মিশ্রিত ফেনা, পেটে অত্যন্ত বেদনা। সে বেদনা চাপিয়া ধরিলে বা কুজু হয়ে বসলে আরাম বোধ হয়। সেক্ষেত্রে কোলোসিন্থ 3x শক্তি 3 ফোঁটা করে 3 বার সামান্য ঠান্ডা জলের সহিত মিশিয়ে খালি পেটে খাবেন। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো এলোসক্রেটিনা। এলোসক্রেটিনা সাধারণত হেনিম্যান বলে গেছেন, কোনো রুগীর যদি দেখা যায় যে কোনো কাজকর্মে তার তাড়াহুড়া থাকে, পায়খানা গেলে তাড়াতাড়ি শেষ হয়, প্রস্রাবে গেলে তাড়াতাড়ি শেষ হয় এবং সে যে কোনো কাজ করলে তাড়াতাড়ি কাজ সেরে ফেলে, সেক্ষেত্রে এলোর মলের রং সাধারণত থলথলে রক্ত মেশানো আম থাকবে, বাহ্যে কখনো কখনো অধিক বৃহদার অসার, মানে কাশি হাঁচি কাশি দিলে বাতকর্ম করিলে তার পায়খানা বের হয়ে যায়। এরকম লক্ষণ যদি থাকে তাহলে এলোসক্রেটিনা 30 শক্তি 3 ফোঁটা করে 3 বার সামান্য জলের সহিত খালি পেটে খাবেন। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করা হবে সেই ওষুধটির নাম হলো মার্কুরিয়াস সল। আমাশয় পীড়ার উৎকৃষ্ট একটি ওষুধ। ঘন ঘন পায়খানার ব্যাগ, অত্যাধিক কোথানি, বাহ্যের সময় পূর্বে উপরে পেটে শুলানি ব্যথা, থোকা থোকা আম, তার সাথে মাঝে মাঝে আমরক্ত, আমাশয় পীড়ায় অত্যন্ত কোথানি ও আমের বাগ বেশি থাকলে এবং রক্তের সিট থাকলে এই মার্কসল ওষুধটি চমৎকার একটি ফল দেয়। মার্কসল সাধারণত 3x বিচূর্ণ অথবা 200 শক্তিতে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। 3x শক্তি 3 বার, 200 শক্তি সারাদিনে 2 বার খালি পেটে খাবেন। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো মার্কুরিয়াস কর। মার্কুরিয়াস কর সাধারণত রক্ত আমাশয়ে বেশি ব্যবহৃত হয়। আমাশয় পীড়ায় যদি রক্তের বাক অধিক থাকে, আমরক্ত, মাঝে মাঝে শুধু রক্ত পায়খানা হয়, ঘন ঘন পায়খানার ব্যাগ, পেটে যন্ত্রণাদায়ক ব্যথা হয়, অত্যাধিক কোথানি থাকে, তাহলে মার্কুরিয়াস কর 3x শক্তি দৈনিক 3 বার খাবেন। 6 শক্তিও সুন্দর উপকার হয়। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো আর্টিস্টা ইন্ডিকা। এটি আমাদের বাংলাদেশি একটি ওষুধ। ভাদ্র মাস হইতে মাঘ মাস পর্যন্ত আমাশয় পীড়ার উত্তম কার্যকরী একটি ওষুধ। পায়খানার সাথে আমরক্ত, পেটে শুলানি ব্যথা, ঘন ঘন পায়খানার ব্যাগ যদি হয় তাহলে আর্টিস্টা ইন্ডিকা মাদার 5 ফোঁটা করে সামান্য জলসহ 3 ঘন্টা অন্তর অন্তর খাবেন, দেখবেন ভালো হয়ে যাবে। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো চ্যাপারু এম। পুরাতন আমাশয় পীড়ার উত্তম কার্যকরী একটি ওষুধ হলো চ্যাপারু এম। পায়খানা আমের বাগ বেশি থাকবে, মাঝে মাঝে অল্প রক্ত থাকবে, পেট ব্যথা থাকবে, পায়খানায় কোথানি বড় একটা থাকবে না। যদি দেখেন পায়খানায় কোথানি নাই কিন্তু আমাশয় পিচ্ছিল পদার্থ যায় এবং সাথে রক্ত যায়, তাহলে চ্যাপারু এম মাদার 6 ফোঁটা করে 2 ঘন্টা পর পর আধা কাপ ঠান্ডা জলের সহিত মিশিয়ে খাবেন। পরবর্তীতে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি চমৎকার একটি ওষুধ, দুটি ওষুধ, পেট্রোলিয়াম ও ইপিকার। যদি দেখেন শিশুদের আমাশয় পীড়া হয়েছে এবং আমযুক্ত ফেনা ফেনা, হলদে মল, মাঝে মাঝে শুধু আম বা শুধু রক্ত, বমি বমি ভাব,
এবং পায়খানা মাঝে মধ্যে সবুজও হয়, তাহলে এই দুটি ওষুধ পর্যায়ক্রমে 3 ঘন্টা পর পর খাওয়াবেন, দেখবেন শিশুদের আমাশা ভালো হয়ে যাবে। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো কলসিকাম। ঘন ঘন বাহ্যে থলথলে আমের সহিত রক্ত, মাঝে মাঝে শুধু রক্ত, পেট ফুলা, পেটে শুনানি ব্যথা, বাহ্যে কুথানি অত্যাধিক, রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, বমি ভাব আসে ইত্যাদি লক্ষণ যদি থাকে, তাহলে কলসিকাম 30 অথবা 200 শক্তি 3 ফোঁটা করে রোজ 3 বার খাবার আগে আধা কাপ ঠান্ডা পানির সহিত মিশিয়ে খাবেন। আমাশার জন্য হোমিওপ্যাথিক সুন্দর একটি পদ্ধতি, হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে আপনার আমাশয় পীড়া যত পুরাতনই হোক না কেন, আপনার আমাশয় পীড়া ভালো হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল হোমিওনিগার সাবস্ক্রাইব করে নেবেন। হোমিওনিগারে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।